পচা ডিম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিই ছিলেন না, তিনি রসিকও ছিলেন। সময় সুযোগ পেলেই তিনি পরিচিত অপরিচিত মানুষজনের সঙ্গে রঙ্গরসিকতায় মেতে উঠতেন। একদিন শান্তিনিকেতনের পাশের গ্রামের এক গৃহকর্তা নিমন্ত্রণ করলেন রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের এক শিক্ষককে। দুই অতিথি খেতে বসেছেন। গৃহকর্তা খুঁটিনাটি বিষয়ে লক্ষ্য রাখছেন, অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয়। খাবার থালার পাশে সাজানো রয়েছে অনেক বাটি, তাতে বিভিন্ন পদের খাবার। তার মধ্যে একটিতে ছিল ডিমের কালিয়া। ডিমটি খেতে গিয়ে সেই শিক্ষক তাতে পচা গন্ধ পেলেন, তাই তিনি বাটিতে ডিমটি নামিয়ে রাখলেন এবং মনে মনে ভাবলেন, গুরুদেব যা করবেন তিনিও তাই করবেন। এই ভেবে তিনি রবীন্দ্রনাথের দিকে আর চোখে তাকালেন। তাকিয়ে কি দেখলেন সেই শিক্ষক? দেখলেন রবীন্দ্রনাথ ওই পচা ডিম পুড়ে দিলেন মুখে। এই দৃশ্য দেখে তো অবাক সেই শিক্ষক এক প্রকার বাধ্য হয়েই চোখ বুজে পচা ডিমটা পুড়ে দিলেন মুখে। ডিমটা খাওয়ার পর থেকেই তার শরীরটা কেমন করতে লাগলো। খাবার শেষ করে আশ্রমে ফেরার পথে সেই শিক্ষক গুরুদেবকে জিজ্ঞেস করলেন, ওই পচা ডিমটা কি করে খেলেন গুরুদেব? আমার তো খাওয়ার পরই বমি পেয়ে গেছিল, এখনো গা গুলোচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর একথা শুনে বললেন, ডিমটা তুমি খেয়েছো নাকি? আমি তো খাইনি। একথা শুনে সেই শিক্ষক জিজ্ঞেস করলেন, সে কি, আপনি খাননি? তবে যে দেখলাম আপনি ডিমটা মুখে তুলছেন। এবার রবীন্দ্রনাথ হেসে বললেন, তুমি কি ভাবছো ওই ডিমটা আমি খেয়েছি? আসলে ডিমটা আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে চাপকানের মধ্যে চালান করে দিয়েছি, এখন ওটাকে বার করতে পারলে বেঁচে যাই। গুরুদেবের মুখে একথা শুনে সেই শিক্ষক তো একেবারে অবাক। বাঁদর। শান্তিনিকেতনে অসুস্থ রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন তার পুত্রবধূ প্রতিমা দেবী। তখন দুপুরবেলা। রবীন্দ্রনাথ বিছানায় শুয়ে আছেন, পাশে একটি চেয়ারে বসে প্রতিমা দেবী। দুজনে নানা রকম কথাবার্তা বলছেন। রবীন্দ্রনাথ কথা বলতে বলতে হঠাৎ প্রতিমা দেবীকে বললেন, বৌমা, বাঁদরটা বড্ড জ্বালাচ্ছে, ওটা বন্ধ করে দাও তো। চারদিক তাকিয়ে দেখলেন প্রতিমা দেবী, কই কোথাও বাঁদর চোখে পড়ল না তার। আর তাছাড়া কিভাবেই বা বাঁদরকে বন্ধ করবেন, কি করে বলবেন গুরুদেবকে এই কথা, ভাবতে লাগলেন প্রতিমা দেবী। রবীন্দ্রনাথ আবার বললেন, বৌমা কি হলো, দেখছো না বাঁদরটা বড্ড জ্বালাচ্ছে। প্রতিমা দেবী আবার বললেন, কই বাঁদর তো আমার চোখে পড়ছে না। রবীন্দ্রনাথ এবার হেসে বললেন, বাঁদর মানে বাঁদরটা বন্ধ করে দিতে বলছি, দেখো না রোদ এসে বড্ড মুখে লাগছে যে। একথা শুনে প্রতিমা দেবী হেসে ফেললেন এবং বাম দিকের দৌড়টা বন্ধ করে দিলেন। বিশেষ পদ। শান্তিনিকেতনে এসেছেন এক বিশিষ্ট ভদ্রলোক। রবীন্দ্রনাথ তাকে নিমন্ত্রণ করলেন খাওয়ার জন্য। কবি এবং ওই ব্যক্তি উভয় পাশাপাশি বসেছেন মধ্যাহ্ন ভোজনে। কবির ভৃত্য দুজনকেই একই খাবার খেতে দিয়েছে। অবশ্য কবি কম খান, কিন্তু অতিথি ভদ্রলোকের খাবার পরিমাণ কিছু বেশি। অতিথি ভদ্রলোক খেতে খেতে দেখলেন কবিকে একটি পদ বেশি দেওয়া হয়েছে। ভদ্রলোক সেই পদটির দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলেন। মনে মনে ভাবলেন, কবি কেন একটি পদ বেশি খাচ্ছেন? কি পদ ওটি? নিশ্চয়ই কোনো সুস্বাদু পদ। ইস, আমি বঞ্চিত হচ্ছি ওই বিশেষ পদটি থেকে। কবি বুঝতে পারলেন ভদ্রলোকের মনের কথা। ভদ্রলোকটি যেভাবে বারবার ওই পদটির দিকে তাকাচ্ছেন, তাতে যে কোনো মানুষেরই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কবি তখন তার ভৃত্যকে ডেকে গম্ভীরভাবে বললেন, আমি এসব পক্ষপাতিত্ব একদম পছন্দ করি না। যেহেতু আমি তোমাদের গুরুদেব, সেই জন্য টপ করে কিনা এই পদটা আমাকে বেশি দিয়ে দিলি। এই পদটা নিয়ে এসে ওই বাবুকে দে। ভৃত্য বাটি ভর্তি সেই বিশেষ পদ ভদ্রলোকটির খাবার থালার পাশে এনে রাখলো। পদটি হাতে তুলে মুখে দিতেই ভদ্রলোক মুখ বেঁকিয়ে উঠলেন। রবীন্দ্রনাথ তখন হেসে বললেন, কেমন লাগলো পদটা? ওটা আর কিছুই নয়, নিম পাতা বাটা, খান খান। ভদ্রলোকটি তখন হেসে ফেললেন এবং মনে মনে ভাবলেন, এই পদটির জন্য আমার মনে এত লালসা জেগেছিল, ইস। চিরঋণী। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একজনকে গল্প করতে করতে বলেছিলেন, একটি লোক আমার কাছে এসে 10টা টাকা ধার নিয়ে গিয়েছিল। নেবার সময় বলেছিল, গুরুদেব আমি আপনার কাছে চিরঋণী রইলাম। একথা বলে রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, লোকটা কিন্তু সত্যবাদী ছিল, সে চিরঋণী রয়ে গেল। 10টা টাকা সে আর আমাকে ফেরত দিয়ে গেল না। দণ্ডনীয়। গুরুদেব রবীন্দ্রনাথ একদিন শান্তিনিকেতনের শিক্ষক নেপাল রায়কে একটি চিঠি লিখলেন, কাল বিকেলে আমার এখানে এসো ও চা পান করে দণ্ডনীয়। চিঠি হাতে পেয়ে নেপাল রায়ের চক্ষু চড়ক গাছ। গুরুদেব এমন কেন লিখলেন? চা পান না হয় ঠিক আছে, কিন্তু দণ্ড নেওয়ার কথা লিখলেন কেন?
কি এমন অপরাধ হলো রে বাবা? সত্যি কি শাস্তি পাওয়ার মতো কিছু হয়েছে? চিন্তায় পড়লেন নেপাল রায়। তার চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সারা রাত ঘুমোতে পারলেন না এই কথা ভেবে। গুরুদেব অসন্তুষ্ট হওয়ার মানে আর শান্তিনিকেতনে শিক্ষকতা করা যাবে না, থাকাও যাবে না। পরের দিন বিকেলে নেপাল রায় গুরুদেবের সঙ্গে দেখা করলেন। রবীন্দ্রনাথ তখন উত্তরায়ণে কবিতা লিখছিলেন। রবীন্দ্রনাথ নেপাল রায়কে দেখে লেখা থামিয়ে গম্ভীরভাবে বললেন, বসো, কথা আছে। নেপাল রায় আরও ভয় পেয়ে গেলেন। এরপর রবীন্দ্রনাথ স্বভাবসুলভ ভঙ্গিতে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে লাগলেন। এর মধ্যে আরো অনেকে এসে হাজির। রবীন্দ্রনাথের ভৃত্য টেবিলে চায়ের সাথে লোভনীয় সব খাবার রেখে গেল। রবীন্দ্রনাথ সকলকে খেতে বললেন। সবাই খাবার তুলে খেতে শুরু করলেন, কিন্তু ভোজন রসিক নেপাল রায় খেতে পারলেন না। খাবেন কি করে? তার বুকের মধ্যে ভয় লুকিয়ে রয়েছে যে। এইভাবে অনেকক্ষণ কেটে গেল, রাতও হলো, কিন্তু রবীন্দ্রনাথ শাস্তির কথা বলছেন না। নেপাল রায় খাবারে হাত দেননি দেখে রবীন্দ্রনাথ বললেন, তুমি তো কিছুই খেলে না, তাছাড়া আজকাল তোমার বড্ড ভুল হচ্ছে। এই বলে গম্ভীর হয়ে রবীন্দ্রনাথ ভেতরে চলে গেলেন। সবার সামনে আরো ভয় পেয়ে গেলেন নেপাল রায়। ভুল হবার কথা কি বললেন গুরুদেব? এরপর রবীন্দ্রনাথ ভেতর থেকে একটা মোটা লাঠি এনে নেপাল রায়ের হাতে দিয়ে বললেন, নেপাল, এই নাও তোমার দণ্ড। সেদিন এখানে এসে ভুল করে ফেলে গেছো। এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নেপাল রায়। ভাবলেন, গুরুদেব তাহলে এই দণ্ড নেওয়ার কথা লিখেছিলেন। তারপরে আফসোস করলেন, ইস, ভয় পেয়ে চা পান ও লোভনীয় খাবার থেকে বঞ্চিত হলাম। বাঘ শিকারের গল্প। রবীন্দ্রনাথের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ আসতেন। একদিন সন্ধেবেলায় বিখ্যাত শিকারী কুমুদনাথ চৌধুরী এসেছেন রবীন্দ্রনাথের কাছে, হাতে শিকারের বন্দুক। এসেই তিনি গুরুদেবের কাছে সগর্বে নিজের বাঘ শিকারের গল্প করতে লাগলেন। গল্পের মাঝে তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি কখনো বাঘ শিকার করেছেন? গম্ভীর মুখে রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাঘ শিকার? তা এক আধটা নয় ভাই, বোধহয় গুণে শেষ করা যাবে না। এই কথা শুনে কুমুদনাথ সহ অন্যরা অবাক। রবীন্দ্রনাথকে তারা কবি হিসাবেই জানেন, কিন্তু উনি যে একজন দক্ষ শিকারী, তার উপর অনেক বাঘ মেরেছেন, তা তো কখনো শোনা যায়নি। রবীন্দ্রনাথের মুখে বাঘ শিকারের কথা শুনে একেবারে চুপসে গেলেন কুমুদনাথ। তিনি ভেবেছিলেন নিজের বাঘ শিকারের কথা বলে একেবারে মাত করে দেবেন, কিন্তু এ কি হলো? তখন একজন নিচু স্বরে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, সত্যি সত্যি আপনি বাঘ মেরেছেন? এবার রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি বিইউজি বাঘ বা ছারপোকার কথাই বলছি। না, কুমুদের মতো টাইগার আমি কখনো মারিনি। এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন কুমুদনাথ এবং শুরু করলেন আরো নতুন নতুন বাঘ শিকারের গল্প। নিরামিষ না আমিষ। শান্তিনিকেতনে একবার এক ছোট ছেলে রবীন্দ্রনাথকে চিঠি লিখে জানতে চায়, ডিম জিনিসটাকে কেন আমিষ বলা হয়? নিরামিষ বললে ক্ষতি কি? কবি উত্তরে মজা করে লিখলেন, ঠিকই তো, কই ডিমের গায়ে আঁশ দেখছি বলে তো মনে হয় না। কেমন সুন্দর দিব্যি গোলগাল, খাসা আলুর মতো। রসিক রবীন্দ্রনাথের উত্তর পেয়ে ছোট ছেলেটি খুব আনন্দ পায়। ভূতে বিশ্বাস। শান্তিনিকেতনের এক ভদ্রলোক একদিন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি ভূতে বিশ্বাস করেন? উত্তরে রবীন্দ্রনাথ বললেন, আমি তো বিশ্বাস করি, স্বচক্ষে দেখেওছি, মাঝে মধ্যে তার অস্তিত্বও টের পাই। ভূতেরা সাহিত্যে, রাজনীতিতে এক এক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয়। ওরা দেখতে শুনতে ঠিক মানুষের মতো। রবীন্দ্রনাথের কথা শুনে ভদ্রলোক হেসে ফেলেন ও বোঝেন রবীন্দ্রনাথ সাম্প্রতিক সময়ের কিছু মানুষের প্রতি আচ্ছা খোঁচা দিলেন বটে।